নিজের সমস্ত লজ্জা শরম বিসর্জন দিয়ে কালকে ভারতের নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে যোগ দেয় পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং সেই সময় আমার সাদ্দামের একটা কথা মনে পড়তেছিল যে দেখা না দিলে বন্ধু কথা কইও না। আমরা বলি দেখা না দিলে বন্ধু কথা কইও না। কারণ কথা হচ্ছে যে এরকম একটা ফ্যাসিস্ট যে এতগুলো মানুষকে মারলো, যার মনের মধ্যে বিন্দু মাত্র অনুশোচনা নাই, আমি সেই মানুষটাকে মানুষ বলবো যে অন্যায় করার পর, অপরাধ করার পর তার মনের মধ্যে অনুশোচনা বোধ আসে যে আমি যে কাজটা করছি এটা টোটালি আমার করা উচিত হয়নি, আমি ভুল কাজ করছি। বাট যে অন্যায় করার পরে সেটা স্বীকার করে না, মানে বলে না যে আমি অন্যায় করছি, বলে না যে আমি কিছু ভুল করছি, সে আসলে মানুষই। এবং ধন্যবাদ জানাই বিএনপি সরকারকে, যেমন বিএনপি বাংলাদেশের মানুষ দেখতে এসেছিল সেটা কালকে প্রুভ করে দিয়েছে। বিএনপি একটা বোল্ড স্টেটমেন্ট দিয়েছে ভারতের প্রতি এই ফ্যাসিস্ট হাসিনাকে নিয়ে। এবং আবার সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে যে কালকে যে জুলাইয়ের যে কনসার্ট ছিল সেখানে এনসিপি থেকে শুরু করে বাকি যারা বিএনপি সবাই মিলে ঐক্যবদ্ধ ছিল, এটা দেখে তো আমার মনে হয় হাসিনা বহুত কষ্ট পাইলো। তুমি রিয়েলিটি মানে নাও। তো কালকের এই সংবাদ সম্মেলন মোটামুটি সংবাদ সম্মেলনের থেকে বেশি ছিল বাংলাদেশের জন্য কমেডি শো। প্রেস কনফারেন্সটা নিয়ে ভাই যত মিমস তৈরি হয়েছে, আমার মনে হয় বাংলাদেশে এর আগে Narendra Modi and me, we are just friends. We are not husband and wife. ক্লিয়ার যে বাংলাদেশে আসবে হাসিনা, বাট এসে অপরাধী এবং আসে বিচারের মুখোমুখি হবে, ফাঁসির দড়ি, ফাঁসির কাছটা সে চলবে, এটা লাউড এন্ড ক্লিয়ার।